1980 সালে ইরান ফার্স্টে ওদের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করে এবং বাকি পৃথিবী যখন জিজ্ঞেস করে যে কেন তুমি নিউক্লিয়ার পাওয়ার বানানোর চেষ্টা করতেছো, ইরান বলে যে আমরা খুবই ট্রিকি একটা পজিশনের ভিতরে আছি জিওগ্রাফিক্যালি। আমরা এই নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছি নিজেদের প্রোটেকশনের জন্য এবং ওয়ার্ল্ড পিসের জন্য, দুনিয়ার শান্তির জন্য। আমাদের ভাই কোনো ইচ্ছা নেই যে আমরা কোনো দুনিয়াকে অ্যাটাক করবো। অন্যান্য অনেক দেশ করছে আমরা জানি, বাট আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই। আমরা জাস্ট নিজেদের সুরক্ষার জন্য এবং পুরো দুনিয়ার সুরক্ষার জন্য নিউক্লিয়ারের এই আর্সেনাল বানানোর চেষ্টা করতেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো ইসরায়েল তার অনেক আগে ঘোষণা দিয়েছে পাবলিকলি যে আমাদের আশপাশে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করে এটা আমরা কোনোভাবেই মানবো না এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব ওই দেশকে যেই আমাদের আশপাশে নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছে সেজন্য ওটা বানাইতে না পারে, এটার জন্য যা যা করা দরকার সব আমরা করবো। ইসরায়েলের একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যে ইসরায়েল না অনেকটা সেলফ ডিনায়ালে ভোগা একটা কেমন জানি আচরণ করে। দুনিয়ার যখনই যা হয় ইসরায়েলের কেন জানি মনে হয় যে এটা মনে হয় আমার এগেনস্টেই হচ্ছে, এটা মনে হয় আমার নিয়ে হচ্ছে, আমার নিয়ে মনে হয় ভাবতেছে। ব্যাপারটা সবসময় এরকম না। ইরান যখন নিউক্লিয়ার ওয়েপন বানানোর জন্য পরিকল্পনা শুরু করছিল, ইরানের মাথায় কিন্তু এটা ছিল না যে ইসরায়েলকে আমি ধ্বংস করে দেবো এই জন্য বানাচ্ছি। ইসরায়েল ধরে নিছে যে এটা, বাট আসলে এরকম কিছু ছিল না। যাই হোক, এটা নিয়ে অনেক কাহিনী হয় এবং ফাইনালি 2015 সালে যে একটা এগ্রিমেন্ট হয় আমেরিকা এবং ইরানের ভিতরে, এবং এই এগ্রিমেন্টে ইরান ঘোষণা দেয় যে আমরা আমাদের ক্লিয়ারের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আপাতত পজ করে দিচ্ছি, আমরা নিউক্লিয়ার ওয়েপন বানানোর এখন আর চেষ্টা করবো না। বদলে আমেরিকা বলে যে ঠিক আছে, যদি তোমরা রাজি থাকো যে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজকর্ম করবা না, তাইলে তোমাদের বিরুদ্ধে এই 20টা স্যাংশন ছিল, এই স্যাংশনগুলো আমরা উঠাই নিচ্ছি, তোমরা আবার তোমাদের ট্রেড শুরু করতে পারো, তোমাদের কাছ থেকে আমরা আবার তেল কিনবো, তোমরা আবার প্রোডাক্ট রপ্তানি করতে পারো। ওই এমবার্গোগুলো আস্তে আস্তে সরাই ফেলা হয় এই কন্ডিশনে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবা না। এবং ওবামা নোবেল পাইছিল আপনারা জানেন 2016 সালের দিকে সম্ভবত, এবং নোবেল পাওয়ার মেইন কারণগুলোর একটা ছিল এই নিউক্লিয়ার চুক্তি ইরানের সাথে। সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে এবং 2018 সালে ট্রাম্প ক্ষমতায় আসে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেকগুলো কাহিনী হয়, বাট এই ক্ষেত্রে মজার যে কাহিনীটা হয় সেটা হলো ট্রাম্প এসেই বলে যে ইরানের সাথে যে চুক্তি ছিল, ওদের যে এম্বার্গো ছিল, এগুলো সব ক্যান্সেল, আমি মানি না, ইরান যা মন চাই করুক, আমরা ওদের প্রোডাক্ট নিবো না, আমাদের কাছ থেকে তেল কিনবো না, ওদের সাথে যা চুক্তি করে গেছিল ওবামা সব বাদ। ইরানও বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, চুক্তি যেহেতু বাদ, আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার শুরু করি, আমরা অনেকদিন ধরে থামায় রাখছি, এখন আবার আমাদের এটা বানাইতে হবে। ইরান কাজ শুরু করে এবং গত পরশুদিন ইসরায়েল এই কারণেই ইরানকে অ্যাটাক করে, কারণ ইসরায়েল মনে করতেছে ইরান এত কাছে চলে আসছে যে এই মুহূর্তেই যদি অ্যাটাক করা না হয় তাহলে আমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন রেডি হয়ে যাবে। এখন ফাইনাল কথা, যদি আসলেই আমরা দেখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, বাট যদি ফুল ফ্লেজেড ওয়ারে রূপান্তরিত হয় এটা, তাহলে দুনিয়ার কি হবে? এক নাম্বার জিনিস যেটা আনফরচুনেট, খুবই দুঃখজনক এবং এই জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে এবং এই জিনিসই হবে, সেটা হলো গাজার থেকে মানুষের চোখ সরে যাবে। কারণ একই অঞ্চলের ভিতরে যখন আরো বড় একটা যুদ্ধ হচ্ছে, ইরান যে এর থেকে আরো অনেক বড় পাওয়ার, ইসরায়েল এবং ইরান দুইটা যখন যুদ্ধ করবে, তখন গাজার ওপরে যে অবিচার হচ্ছে সেটা থেকে চোখ সরে যাবে, এটা মোটামুটি সবাই প্রেডিক্ট করছে এবং এটাই সত্য। আনফরচুনেটলি এটাই হবে। তখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গত 48 ঘন্টায় কিন্তু গাজায় কিন্তু অ্যাটাক চলতেছে। ইসরায়েল কিন্তু এমন না যে ইরানের সাথে যুদ্ধ করতেছে দেখে গাজায় ম্যাসাকার থামাই দিছে, দেয় নাই, ওখানে সবকিছু চলতেছে আগে যেরকম বাজেভাবে চলতেছিল এখনো বাজেভাবেই চলতেছে, বাট পুরো মিডিয়ার মনোযোগ চলে গেছে ইরান এবং ইসরায়েলের দিকে এবং ওই ফাইটটা সবাই কভার করতেছে, এই ফাইটটা সবাই ইগনোর করতেছে। এই কারণে অনেকে ধরতেছে যে এটা সম্ভবত ইসরায়েলেরই একটা স্ট্র্যাটেজি, আসলে নিউক্লিয়ার ওয়েপন কোনো ব্যাপার না।